আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 840টা আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। তো যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যাতে ভিডিওটি ক্লিক করেছেন, অবশ্যই আপনি আরবি শেখার গুরুত্ব আছে আপনার কাছে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। খোফ এর অর্থ হচ্ছে ভয়। এখানে আরবি শব্দ হচ্ছে খোফ, বাংলা অর্থ হচ্ছে ভয়। বেইত এর অর্থ হচ্ছে বাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে বেইত, বাংলা অর্থ হচ্ছে বাড়ি। নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা। এখানে আরবি শব্দ হচ্ছে নাজ্জেল, বাংলা অর্থ হচ্ছে নামা। ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসা। তো আমরা এক নজরে শিখে নিই। খোফ এর অর্থ হচ্ছে ভয়, বেইত এর অর্থ হচ্ছে বাড়ি, নাজ্জেল এর অর্থ হচ্ছে নামা, ইজলিশ এর অর্থ হচ্ছে বসা। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। ইজি এর অর্থ হচ্ছে আশা। এখানে আরবি শব্দ হচ্ছে ইজি, বাংলা অর্থ হচ্ছে আশা। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তাম্বুল এর অর্থ হচ্ছে পান। এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল, বাংলা অর্থ হচ্ছে পান। এক নজরে শিখে নেই। মিতা এর অর্থ হচ্ছে কখন, ইজি এর অর্থ হচ্ছে আশা, রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত, তাম্বুল এর অর্থ হচ্ছে পান। হাজর এর অর্থ হচ্ছে পাথর। এখানে আরবি শব্দ হচ্ছে হাজর, বাংলা অর্থ হচ্ছে পাথর। গাউই এর অর্থ হচ্ছে শক্তি। এখানে আরবি শব্দ হচ্ছে গাউই, বাংলা অর্থ হচ্ছে শক্তি। ইনতা এর অর্থ হচ্ছে তোমার। এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা, বাংলা অর্থ হচ্ছে তোমার। রাতিব এর অর্থ হচ্ছে বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব, বাংলা অর্থ হচ্ছে বেতন। তো আমরা এক নজরে শিখে নিই। হাজার এর অর্থ হচ্ছে পাথর, গাউই এর অর্থ হচ্ছে শক্তি, ইনতা এর অর্থ হচ্ছে তোমার, রাতিব এর অর্থ হচ্ছে বেতন। মাফি এর অর্থ হচ্ছে নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নাই। হাদিদ এর অর্থ হচ্ছে রড। এখানে আরবি শব্দ হচ্ছে হাদিদ, বাংলা অর্থ হচ্ছে রড। দরদিয়া এর অর্থ হচ্ছে প্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে দরদিয়া, বাংলা অর্থ হচ্ছে প্লাস। কিবদা এর অর্থ হচ্ছে কলিজা। এখানে আরবি শব্দ হচ্ছে কিবদা, বাংলা অর্থ হচ্ছে কলিজা। তো আমরা এক নজরে শিখে নেই। মাফি এর অর্থ হচ্ছে নাই বা নেই, হাদিদ এর অর্থ হচ্ছে রড, দরদিয়া এর অর্থ হচ্ছে প্লাস, কিবদা এর অর্থ হচ্ছে কলিজা। ইয়াল্লা এর অর্থ হচ্ছে চলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াল্লা, বাংলা অর্থ হচ্ছে চলো। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। জঞ্জাল এর অর্থ হচ্ছে জগরা। এখানে আরবি শব্দ হচ্ছে জঞ্জাল, বাংলা অর্থ হচ্ছে জগরা। আতি এর অর্থ হচ্ছে দেওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে আতি, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। তো আমরা এক নজরে শিখে নিই। ইয়াল্লাহ এর অর্থ হচ্ছে চলো, তাল এর অর্থ হচ্ছে আসো, জঞ্জাল এর অর্থ হচ্ছে জগরা, আতি এর অর্থ হচ্ছে দেওয়া। তিস এর অর্থ হচ্ছে পাসা। এখানে আরবি শব্দ হচ্ছে তিস, বাংলা অর্থ হচ্ছে পাসা। দুব্বা এর অর্থ হচ্ছে মোটা। এখানে আরবি শব্দ হচ্ছে দুব্বা, বাংলা অর্থ হচ্ছে মোটা। সুফ এর অর্থ হচ্ছে দেখা। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা, বাংলা অর্থ হচ্ছে সিগন্যাল। তো আমরা এক নজরে শিখে নেই। তিস এর অর্থ হচ্ছে পাসা, দুব্বা এর অর্থ হচ্ছে মোটা, সুফ এর অর্থ হচ্ছে দেখা, ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল। সাজার এর অর্থ হচ্ছে গাছ। এখানে আরবি শব্দ হচ্ছে সাজার, বাংলা অর্থ হচ্ছে গাছ। সহি এর অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সহি, বাংলা অর্থ হচ্ছে সঠিক। গলত এর অর্থ হচ্ছে ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে গলত, বাংলা অর্থ হচ্ছে ভুল। নফর এর অর্থ হচ্ছে লোক। এখানে আরবি শব্দ হচ্ছে নফর, বাংলা অর্থ হচ্ছে লোক। তো আমরা এক নজরে শিখে নিই। সাজার এর অর্থ হচ্ছে গাছ, সহি এর অর্থ হচ্ছে সঠিক, গলদ এর অর্থ হচ্ছে ভুল, নফর এর অর্থ হচ্ছে লোক। কাবির এর অর্থ হচ্ছে বড়। এখানে আরবি শব্দ হচ্ছে কাবির, বাংলা অর্থ হচ্ছে বড়। সুক এর অর্থ হচ্ছে মার্কেট। এখানে আরবি শব্দ হচ্ছে সুক, বাংলা অর্থ হচ্ছে মার্কেট। কোরা
এর অর্থ হচ্ছে ফুটবল। এখানে আরবি শব্দ হচ্ছে কুরা, বাংলা অর্থ হচ্ছে ফুটবল। কুন্তু এর অর্থ হচ্ছে ছিলাম। এখানে আরবি শব্দ হচ্ছে কুন্তু, বাংলা অর্থ হচ্ছে ছিলাম। তো আমরা এক নজরে শিখে নিই। কাবির এর অর্থ হচ্ছে বড়, সুক এর অর্থ হচ্ছে মার্কেট, কুরা এর অর্থ হচ্ছে ফুটবল, কুন্তু এর অর্থ হচ্ছে ছিলাম। মিতা এর অর্থ হচ্ছে কখন। এখানে আরবি শব্দ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। মজুদ এর অর্থ হচ্ছে আছে। এখানে আরবি শব্দ হচ্ছে মজুদ, বাংলা অর্থ হচ্ছে আছে। মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছা। এখানে আরবি শব্দ হচ্ছে মেজাজ, বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা। মাক্কিনা এর অর্থ হচ্ছে মেশিন। এখানে আরবি শব্দ হচ্ছে মাক্কিনা, বাংলা অর্থ হচ্ছে মেশিন। তো আমরা এক নজরে শিখে নিই। মিতা এর অর্থ হচ্ছে কখন, মজুদ এর অর্থ হচ্ছে আছে, মেজাজ এর অর্থ হচ্ছে ইচ্ছা, মাক্কিনা এর অর্থ হচ্ছে মেশিন। রগম এর অর্থ হচ্ছে নাম্বার। এখানে আরবি শব্দ হচ্ছে রগম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম, বাংলা অর্থ হচ্ছে মাংস। মাইসির এর অর্থ হচ্ছে উচিত নয়। এখানে আরবি শব্দ হচ্ছে মাইসির, বাংলা অর্থ হচ্ছে উচিত নয়। খানজান এর অর্থ হচ্ছে গুদাম। এখানে আরবি শব্দ হচ্ছে খানজান, বাংলা অর্থ হচ্ছে গুদাম। তো আমরা এক নজরে শিখে নেই। রগম এর অর্থ হচ্ছে নাম্বার, লাহাম এর অর্থ হচ্ছে মাংস, মাইসির এর অর্থ হচ্ছে উচিত নয়, খানজান এর অর্থ হচ্ছে গুদাম। হুয়া এর অর্থ হচ্ছে তিনি। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া, বাংলা অর্থ হচ্ছে তিনি। আনা এর অর্থ হচ্ছে আমি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা, বাংলা অর্থ হচ্ছে আমি। মাহাল এর অর্থ হচ্ছে দোকান। এখানে আরবি শব্দ হচ্ছে মাহাল, বাংলা অর্থ হচ্ছে দোকান। সেবা এর অর্থ হচ্ছে বুড়ো। এখানে আরবি শব্দ হচ্ছে সেবা, বাংলা অর্থ হচ্ছে বুড়ো। আমরা এক নজরে শিখে নিই। হুয়া এর অর্থ হচ্ছে তিনি, আনা এর অর্থ হচ্ছে আমি, মাহাল এর অর্থ হচ্ছে দোকান, সেবা এর অর্থ হচ্ছে বুড়ো। খুদ এর অর্থ হচ্ছে নাও। এখানে আরবি শব্দ হচ্ছে খুদ, বাংলা অর্থ হচ্ছে নাও। তরিক এর অর্থ হচ্ছে রোড। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রোড। আলাম এর অর্থ হচ্ছে ব্যথা। এখানে আরবি শব্দ হচ্ছে আলাম, বাংলা অর্থ হচ্ছে ব্যথা। শিল এর অর্থ হচ্ছে নিব। এখানে আরবি শব্দ হচ্ছে শিল, বাংলা অর্থ হচ্ছে নিব। তো আমরা এক নজরে শিখে নেই। খুদ এর অর্থ হচ্ছে নাও, তরিক এর অর্থ হচ্ছে রোড, আলাম এর অর্থ হচ্ছে ব্যথা, শিল এর অর্থ হচ্ছে নিব। জীব এর অর্থ হচ্ছে দাও। এখানে আরবি শব্দ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দাও। ফি এর অর্থ হচ্ছে আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি, বাংলা অর্থ হচ্ছে আছে। রু এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে রু, বাংলা অর্থ হচ্ছে যাও। সাগির এর অর্থ হচ্ছে ছোট। এখানে আরবি শব্দ হচ্ছে সাগির, বাংলা অর্থ হচ্ছে ছোট। আমরা এক নজরে শিখে নেই। জীব এর অর্থ হচ্ছে দাও, ফি এর অর্থ হচ্ছে আছে, রু এর অর্থ হচ্ছে যাও, সাগির এর অর্থ হচ্ছে ছোট। এমসি এর অর্থ হচ্ছে চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে চলো। মাফি এর অর্থ হচ্ছে নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নাই। এশ এর অর্থ হচ্ছে কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ, বাংলা অর্থ হচ্ছে কি। লাম্বা এর অর্থ হচ্ছে বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, বাংলা অর্থ হচ্ছে বাতি। তো আমরা এক নজরে শিখে নিই। এমসি এর অর্থ হচ্ছে চলো, মাফি এর অর্থ হচ্ছে নাই, এশ এর অর্থ হচ্ছে কি, লাম্বা এর অর্থ হচ্ছে বাতি। শোগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। সাউই এর অর্থ হচ্ছে করা। এখানে আরবি শব্দ হচ্ছে সাউই, বাংলা অর্থ হচ্ছে করা। কালাম এর অর্থ হচ্ছে কথা। এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা। মিন এর অর্থ হচ্ছে থেকে বা হইতে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন, বাংলা অর্থ হচ্ছে থেকে বা হইতে। তো আমরা এক নজরে শিখে নিই। শোগল এর অর্থ হচ্ছে কাজ, সাউই এর অর্থ হচ্ছে করা, কালাম এর অর্থ হচ্ছে কথা বা কথা, মিন এর অর্থ হচ্ছে থেকে বা হইতে। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা। এখানে আরবি শব্দ হচ্ছে বারিদ, বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা। হার এর অর্থ হচ্ছে গরম। এখানে আরবি শব্দ হচ্ছে হার,
বাংলা অর্থ হচ্ছে গরম। গুল এর অর্থ হচ্ছে বলো। এখানে আরবি শব্দ হচ্ছে গুল, বাংলা অর্থ হচ্ছে বলো। ফাদি এর অর্থ হচ্ছে খালি। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। তো আমরা এক নজরে শিখে নিই। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা। হার এর অর্থ হচ্ছে গরম। গুল এর অর্থ হচ্ছে বলো। ফাদি এর অর্থ হচ্ছে খালি। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।